রাজ্য সরকারের সঙ্গে আমাদের শিপিং ডিপার্টমেন্ট এবং জাতীয় জলপথ দপ্তর ইনল্যান্ড ওয়াটারওয়েজ হাই লেভেল মিটিং হয়েছে। আধিকারিক লেভেলে শিপিং ডিপার্টমেন্টের সেক্রেটারি, কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান এবং আইডব্লিউআই এর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছিলেন। আর আমাদের পক্ষে মুখ্য সচিবের নেতৃত্বে আমাদের শিল্প দপ্তর, পরিবহন দপ্তর, ইরিগেশন দপ্তর, পিডব্লিউডি দপ্তর এবং কলকাতা কর্পোরেশন তারা এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও বলাগড়ে যে প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে শিলান্যাস হয়েছে, ওখানকার বিধায়িকা তথা পশ্চিমবঙ্গের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার ছিলেন। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তেওয়ারি, হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি এবং হাওড়ার বালির বিধায়ক সঞ্জয় সিংহ ছিলেন। তাদের এলাকার কিছু পোর্ট এবং শিপিং আমাদের জাতীয় জলপথ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমি এই প্রাথমিকভাবে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকে জানাচ্ছি। সেটা হচ্ছে, আমরা দায়িত্ব নেওয়ার পরে মূল্যায়ন করতে গিয়ে দেখেছি এই বিষয়ে গতকাল আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভায়াবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। যে কথা বারবার এলওপি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল, এনএইচ কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। ফাইনালি সরকার পরিবর্তন হওয়ার পরে আজকের এই মিটিংয়ে আমরা তার আগে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর মাননীয় প্রধান সচিব আছেন বন্দনা যাদব, তিনি তার নেতৃত্বে যে টিম সিএস এর গাইডেন্সে, মনোজ আগরওয়ালজির গাইডেন্সে তারাও যে মূল্যায়ন করেছেন, তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। কিন্তু মানুষকে আমরা আশাহত করছি না। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা যেটা বাস্তবসম্মত হবে, এই 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে এই জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। এটি আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। সাগরমালা 1-এ আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হননি।